আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রথম হজরত বর্ষ 9 রবিউল আউয়াল সুবহে সাদেকের পর জন্মগ্রহণ করেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। 11 হিজরি 1 রবিউল আউয়াল সোমবার দিনে সকাল 10টার দিকে ইন্তেকাল করেছেন। আমার রসুলের জন্ম সোমবারে, আমার রসুলের মৃত্যু হয়েছে সোমবার। আমাদেরকে একটু জানতে হবে রবিউল আউয়াল মাসের 9 তারিখে, এটা বিশুদ্ধ মত, আজকে 11 তারিখ, আগামীকাল 12 তারিখ। আমাদের বাংলাদেশে 12ই রবিউল আউয়াল আমরা রাসূলের জন্ম তারিখ পালন করে থাকি, বাংলাদেশি যারা তারা। কিন্তু বাস্তবিক পক্ষে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারিখ, সেটা হলো প্রথম হজরত বর্ষ 9 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকের পরে আমার রসুল জন্মগ্রহণ করেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার রসুলকে রহমত স্বরূপ এই পৃথিবীতে প্রেরণ করেছেন। তিনি বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আমার রসুলকে আমি রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার রসুল রহমত স্বরূপ ছিলেন এবং থাকবেন। কিয়ামত দিবসে কেউ সুপারিশ করা যখন থাকবে না, সেদিন আমার রসুল আমাদেরকে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। সেই রসুলের প্রতি আজকে শুক্রবার দিন বেশি বেশি দরুদ পড়তে হয়। একটু দরুদ সবাই পড়েন দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রসুলের প্রতি বেশি বেশি দরুদ পড়লে কি হয়? আপনার টেনশন দূর করে দিবেন। একটু বলেন, টেনশন দূর করবেন কে? আর আপনার আমলনামায় নেকি লেখা পড়বে। বলেন আলহামদুলিল্লাহ। শুক্রবার দিনে আমি বলেছি বেশি বেশি কার প্রতি দরুদ পড়তে হবে? রাসূলের প্রতি বেশি পড়বে। গতকাল বৃহস্পতিবার যখন সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল, তখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আজকে শুক্রবার সূর্য অস্ত যাওয়া পর্যন্ত বেশি বেশি করে দরুদ পড়বেন। টেনশন থাকবে না, পাপও থাকবে না। আলহামদুলিল্লাহ কর। টেনশনও থাকবে না, পাপও থাকবে না। আমার রসুলের মতো ব্যক্তি আর পৃথিবীতে আর কোনোদিন আসবে না। আগেও আসেনি, পরেও আসে নাই। শ্রেষ্ঠতম ব্যক্তি নাবিকুল সর্দার সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন সম্পদের কোনো দরকার ছিল না, বাড়ি গাড়ির কোনো টেনশন ছিল না, প্রভাব প্রতিপত্তি, অনেক স্বর্ণ, অনেক কোষাগারের কোনো দরকার ছিল না। আমার রসুলের দরকার ছিল উম্মতে মুহাম্মাদি কেমনে হেদায়েত পাবে, আল্লাহর পথে আসবে, এই দাওয়াতে উনি ব্যস্ত ছিলেন। জীবনের শেষ পর্যন্ত আমার রসুলের একই চিন্তা, পথহারা মানুষ কিভাবে পথের নাগাল পাবে। এই দাওয়াতটুকু আমাদেরকে দিতে হবে বন্ধু। দাওয়াতটা আছে, আজও আছে, জিহাদ আছে, আজও আছে। দাওয়াত ও জিহাদের মধ্য দিয়ে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। বাই দি ডিক্লেয়ারিং ডে আল্লাহ পাক সময়ের কসম খাইছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ তো, সমস্ত মানুষ
ক্ষতিগ্রস্ত, তাম মানুষ ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কেবলমাত্র 4 গুণ যাদের মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো আমল, 3 নম্বর দাওয়াত আর সবর। ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। একটু বলেন কার উপরে ঈমান আনবো? বলেন আমানতু বিল্লাহ, বলেন আমানতু বিল্লাহ। আমি ঈমান আনয়ন করলাম আল্লাহর উপরে। একটু বলেন কার উপরে? আনতে হবে। 2 নম্বর বিষয় হলো আমলে সালেহ, ভালো আমল করতে হবে। কিচ্ছুই নয় দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। অন্ধকার কবরের মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদেরকে দুনিয়া ছেড়ে এই অন্ধকার কবরে যেতে হবে। ও দরদি ভাইরা আমার, আজকে আসি হয়তো আগামীকাল থাকবো না। সেকেন্ড স্টেপ, আপনাকে আমাকে দারুল বারজাখ অন্ধকার কবরে যাওয়া লাগতে পারে। যাচ্ছে, আমরাও যাব, এ কথার মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন কথার মধ্যে সন্দেহ আছে? নাই। সুতরাং আমাদেরকে কাজ করতে হবে। রাসূলুল্লাহর জন্ম আপনার রবিউল আউয়াল মাসের 9 তারিখে। এদিকে সুলাইমান ইবনে সালমান আল মানসুরি বলেছেন 12 তারিখ। এই তারিখটা হলো রবিউল মাসের 12 তারিখ। এটাই হলো রসুলের জন্মদিন। এর একটা মত, এই মতের উপরে সমগ্র বাংলা, অনেকে আবার সিয়াম পালন করে, কিন্তু এগুলি আমরা পাই না। এই উপলক্ষে আগামীকাল 12 রবিউল আউয়াল আপনি সিয়াম পালন করবেন, হাদিস থেকে এমন কিছু পাওয়া যায় না। যেখানে সিয়াম পালন করতে হবে সেখানে সিয়াম পালন করব, যেখানে নাই সেখানে পালন করব না, ইনশাল্লাহ। কোন আল্লাহ আমাদেরকে আমার রসুলের রাস্তায়, রসুলের শিখিয়ে দেওয়া পথে সিয়াম পালন করার, নফল সিয়াম পালন করার আল্লাহ তৌফিক নসিব করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল বলেছেন, শোনেন, বয়স যখন আমার ছিল 10 বছর কিংবা 12 বছর, তখন আমার চাচা আবু তালেব আমাকে নিয়ে সিরিয়ায় গেল ব্যবসার জন্য। এখনো সিরিয়ায় পৌঁছি নাই, দ্বার প্রান্তে রয়েছি। একজন খ্রিস্টান যাজক বহিরা, ভালো নাম জিরজিস, এই জিরজিস আমাদের কাফেলাকে বন্ধ করে দিল, দিয়ে বলে রাসূলকে ডাক দিল, মোহাম্মদকে কাছে নিল, নিয়ে বলছে এই ছেলেটার বাবাকে? আবু তালিব বলছে আমি বাবা। হচ্ছে যে না, এই ছেলের বাবা নাই, এই ছেলে বাবার নাই, এই ছেলেটা এতিম। আপনি কিভাবে জানলেন? বলছে আমি জানতে পেরেছি, দূর থেকে দেখলাম যত পাহাড়, যত খেজুরের গাছ এই ছেলেকে সেজদা করতেছে। সুবহানাল্লাহ, সবাই সেজদা করছে। সেজদা পর একমাত্র যোগ্য যিনি নবী, এটাই হবে আখিরি জামানার নবী আবু তালেব। এটা যদি ভাতিজা হয় এখনই মক্কায় নিয়ে যাও, নইলে ইহুদি যদি জানতে পারে এটা মোহাম্মদ, এটা নবী হবে, তাহলে তাকে খতম করে দিবে, দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আমার রসুলকে মক্কায় পাঠায়া দিলেন আবু তালেব। দরদি ভাইয়েরা আমার, রসুলের জন্ম, রসুলের বড় হওয়া, রাসূলের চরিত্র, এগুলি সব কিছু কোরআনুল কারীম থেকে সমর্থিত। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হে নবী আপনার চরিত্র সমান চরিত্র। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, সমান চরিত্র দিয়ে আপনাকে প্রেরণ করা হয়েছে, তৈরি করা হয়েছে। আমার রসুলের চরিত্র লইতে হবে, রসুলের কথা মেনে চলতে হবে, রসুলের ভালোবাসা কায়েম করতে হবে। শুধুমাত্র সিয়াম পালন করলাম, রসুলের ভালোবাসায় অনেক কিছু করলাম, কিন্তু রসুলের তরিকা মানি না, আদর্শ মানি না, তাহলে কোনোদিন হইতে পারে না। আমার রসুল বলে গেছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু খামসিন, 5 প্রকার ব্যক্তি আছে যারা জান্নাতে প্রবেশ করবে না, অর্থাৎ জাহান্নামে যাবে। লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু খামস, 5 প্রকার ব্যক্তি আছে যারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না।
5 প্রকার ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে যাবে। 1 নম্বর হলো মদমিন ও খামর, যে মদ মাদকাসক্ত মদ খায়। মদ হারাম, একটু বলেন মদ কি? আবার বলেন মদ কি? মদমিন ও খামর। আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা বাকারার 219 নম্বর আয়াতে মদকে হারাম করেছেন। সূরা নিসার 43 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক মদকে হারাম করেছেন, তার ডিক্লারেশন দিয়েছেন। সূরা মাইদার 90 নম্বর আয়াতে কারিমায় 91 নম্বর আয়াতে কারিমায় মদ হারাম ঘোষণা দেওয়া আছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। একটু বলেন তো আল্লাহু আকবার। নিশ্চয় আমি মদকে হারাম করলাম, জুয়াকে হারাম করলাম, এটা শয়তানের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। কয়েকটা কথা বলা হলো এই জায়গাতে। 1 নম্বর মদ হারাম, একটু বলেন 1 নম্বর মদ হারাম। জুয়া খেলা হারাম, একটু বলেন জুয়া খেলা। যত খেলা আছে টাকার বাজি, টাকার বাজি, হার জিত রয়েছে, আক্রোশ রয়েছে, এগুলি প্রতিযোগিতা হারাম। প্রতিমা পূজা হারাম। মুসলমান আবার অনুষ্ঠান করতে চাই, প্রতিমা পূজার অনুষ্ঠান। ওদের যখন অনুষ্ঠান হয় মনটা ঈদের দ্বারা ভালো লাগে না, শুক্রবারে ভালো লাগে না, ওদের অনুষ্ঠান বাড়িতে নিয়ে আসবে। আমরা তো হিন্দু নয়, আমরা মুসলমান। একটু বলেন আমরা কি? মুসলমান। ওরে মুসলমান, কোরআনুল কারীমের হুকুম মেনে চলো, রাসূলের আদর্শ মেনে চলো। কোরআন মানো, আল্লাহ সম্মান দিবে। হাদিস মানো, কিয়ামত দিবসে আমার রাসূল আপনার সুপারিশ করবেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এগুলি নিয়ে একটুখানি চলে। রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত খালি মাত্র আপনি মধু খাবেন তা নয়। এগুলি আপনাকে সালাতের মধ্য দিয়া, সিয়ামের মধ্যে দিয়া, কালেমার মধ্য দিয়া, হজের মধ্য দিয়া, পারিবারিকভাবে, সামাজিকভাবে রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। তাহলে শান্তি, নইলে শান্তি পাওয়ার কোনো রাস্তা নাই। আমার বন্ধু, আমার রাসূলের তরিকা বাদ দিয়া পৃথিবীর যত বড় শায়েখ আছে আর পীর আছে, পীরজাদা আছে, তাদের কথা যদি মেনে চলে, আমার রাসূলকে যদি আমরা বর্জন করি, তাহলে কোনদিন মুসলমান হতে বলেন পারবো? পারবো। রাসূলকে যখন মানবেন, তার আদর্শ মেনে চলবেন, আপনি 1 নম্বর মুসলমান। কিয়ামত দিবসে আমার রাসূল আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। মদ হারাম। মাদকা যুক্ত জিনিস, মাদক দ্রব্য যেমন বিড়ি, সিগারেট, হিরোইন, ফেনজিডিল, গাঁজা, আফিম, ইয়াবা, প্যারিট্রেন, মদ, হুইস্কি, দাড়ি, কোকেন, কাফিন, হাসিস, মরফিন, এগুলি এখন বাংলাদেশে চলছে, সবই হারাম। তামাকের পাতা কেউ খায় না, তুমি খাও, তবুও তোমার ভিতরে এই চিন্তা হলো না যে আমি হারাম খাচ্ছি, বর্জন করি। মুখটা দুর্গন্ধ যদি যুক্ত হয়, তাহলে আপনার মুখে ফেরেশতারা মুখ লাগাবে না। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করেন, আমার রাসূল বলেন, শুরু হয়ে গেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ফেরেশতারা সামনে চলে আসে, কুরআনুল কারীম তেলাওয়াত করছেন সুন্দর করিয়া। এবারে ফেরেশতা এসে মুখের সঙ্গে মুখটা লাগায়া দেয়। যা কিছু আপনি তেলাওয়াত করছেন সবগুলো ফেরেশতা তার পেটের মধ্যে গ্রহণ করে। বলেন আলহামদুলিল্লাহ। মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এই মুখে কেমন করিয়া ফেরেশতারা মুখটা লাগায়া দিবে? ওরে এখনো কি বুদ্ধি হয়নি? এখনো কি জ্ঞান হচ্ছে না কোন জিনিসটা চলবে আর কোনটা চলবে না? টাকা পয়সা,
অর্জন করেছেন, ব্যবসা করেছেন, টাকা পয়সা ইনকাম করেছেন। আহাল্লাহুল বায়ান ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করলেন আর সুদকে হারাম করলেন। দুটাই তো টাকা। সুদারু ব্যক্তির কামাইয়ের টাকা যদি কোনো আলেম ওলামাকে দেওয়া হয়, কোনো সলিড মানুষকে দেওয়া হয়, হ্যাঁ নিবে, এটা খরচ করলে দ্রব্যাদি কিনতেও পারবে। কিন্তু সুদারু ব্যক্তিদের তোমার ইনকামকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তোমার ইনকাম হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান, চক্রবৃদ্ধি হারে তুমি সুদ খেও না, সুদ হলো হারাম। একটু বলেন সুদ কি? আবার বলেন সুদ কি? আপনি তো আপনার ক্ষতি করছেন। কেমন করিয়া ক্ষতি করেন? আপনি আপনার ক্ষতি করছেন, তুমি তোমার ক্ষতি করছো। কেমন করে তুমি তোমার ক্ষতি করছো? এক নম্বর, মিথ্যা বলার দ্বারা তুমি তোমার ক্ষতি করছো। মিথ্যা হারাম, সকল পাপের জননী মিথ্যা। মিথ্যার দ্বারা সাময়িক কিছুটা আপনি উপকৃত হতে পারেন, মিথ্যা বলার দ্বারা আর একজন ধ্বংস হয়ে গেল। আপনার মিথ্যার কারণে একজন নাজাত পেয়ে যেত, কিন্তু জেল হাজতে চলে গেল। আপনার মিথ্যা সাক্ষীর কারণে জজ বুঝতে পারে নাই, চলে গেল হাজতে। তাহলে হকল ইবাদত আপনি নষ্ট করলেন। তাই বলছিলাম, মিথ্যা বলার দ্বারা তুমি তোমার ক্ষতি করলে। ইয়াকুমুল কিযবা ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আমার রাসূল বলেন, মিথ্যাকে তুমি বর্জন করে চলো। মিথ্যা পাপের দিকে নিয়ে যায়, আর পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা জাহান্নামে নিয়ে যাবে। একটু বলেন মিথ্যা কোথায় নিয়ে যাবে? মিথ্যা বর্জন করা যায় না? একটুখানি চেষ্টা করেন, আর মিথ্যা বলবো না ইনশাল্লাহ কর। আরে মিথ্যা বলবো না, মিথ্যা দুরস্ত নাই। শুধু তিনটা জায়গাতে মিথ্যা বলা যায়। এক নম্বর হলো, দুইজন ভাইয়ের মধ্যে একটা কথা যদি কম বেশ করা হয়, তাই হলে ফয়সালা হয়ে যায়। এখানে কিছু মিথ্যা কথা যদি প্রয়োগ করতে হয়, করে দুইজনের মধ্যে ফয়সালা করে দেন। তিন নম্বর, ইসলামের রাস্তায় ইসলামকে বিজয়ী করার জন্য যদি দেখেন যে এখানে একটুখানি মিথ্যা বলা যায়, তো জায়েজ আছে। তিন নম্বর, স্ত্রীর ক্ষেত্রে যদি 500 টাকার কথা বলেন, স্বামীর দাম, শাড়ির দাম 500 টাকা, খেপে যাবে, বলেছেন 1000 টাকা, খুব খুশি। এইরকম তিনটা জায়গার কথা হাদিসে পাওয়া যায়। ও বন্ধু, জান্নাতে নিয়ে যাবে সত্য। মিথ্যাকে বর্জন করি আর সত্যকে আমরা ধারণ করি, ধরে নিই। সত্য কথা বলবো ইনশাল্লাহ কন। সত্য কথা বলবো, আবার বলেন ইনশাল্লাহ। সত্য আপনাকে নিয়ে যাবে আপনার লক্ষ্যস্থল জান্নাতে। ওয়া ইয়াহদি ইলাল জান্নাহ, সত্য বলুন, সত্য নেকির দিকে নিয়ে যায়, নেকি আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি আপনার ক্ষতি করছেন মিথ্যা বলার দ্বারা। আরে গুরুত্বই নাই। স্ত্রীর কাছে মিথ্যা বলে, অনেক সময় সন্তানের কাছে মিথ্যা বলে, সমাজের কাছে মিথ্যা বলে, ফকির মিসকিনের কাছে তো বলে। আমার দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই, আছে, দিবে না, মিথ্যা বলে। কি লাভ মিথ্যা বলে? কার জন্য মিথ্যা বলেন আপনি? আপনাকে তো জাহান্নামে নিয়ে যাবে মিথ্যায়। আমার মুসল্লিরা কোনোদিন মিথ্যা বলতে পারে না। মিথ্যা আর বলবো না ইনশাল্লাহ কর। মুখে ব্রেক দিব, এখন থেকে আর মিথ্যা বলবো না। চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। মনে হচ্ছে না, মরার মতো চ্যাউ চ্যাউ করছে। বুঝি বলবেন জাহান্নামে যাওয়ার এত শখ, এত শখ। 1 সেকেন্ড লাগবে না, আপনার মতো মানুষ জাহান্নামে পুরে ভস্মীভূত হয়ে যাবেন। কিন্তু আপনি তাহলে কি হবে? সেকেন্ডের মধ্যে ভস্মীভূত হয়ে আমি একবারে মিশে যাব, তা কিন্তু নয়। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নাম এমন একটা জায়গা যাকে জাহান্নাম দেওয়া হবে, জাহান্নামের মধ্যে না মরবে না বাঁচবে, না মরবে না বাঁচবে, মানে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। এমন জায়গা আপনি আপনার ক্ষতি করছেন। সেইটাই হলো কিসের দ্বারা ক্ষতি করছেন? হিংসার দ্বারা। খুব হিংসা।
আল হাসাদু ইয়াকুলুল হাসানা, আমার রাসূল বলেন আপনার নেক আমল খেয়ে ফেলবে, সেইটা হলো হিংসা। হিংসা পরম শত্রুর ভিতরে আছে। একজনকে দেখলে হিংসা হয়, জমির কারণে হিংসা হয়। ওই ব্যক্তি বড় বিল্ডিং করলো, আমি কেন করতে পারবো না, এগুলো হিংসা ভিতরে জন্ম নাই। এটা হিংসা না করিয়া ওই রাস্তায় হিংসা করেন। ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহর প্রিয় বান্দা হয়। রব্বুল আলামিন ওই ব্যক্তি পারে, আমি কেন পারি না, এইখানে একটুখানি হিংসা করেন। আরেক জায়গাতে একটু হিংসা করা যায়। কুরআনুল কারীমের আইনকে বাস্তবায়ন করার জন্য আপনি আদা জলকে লাগলেন, এখানে একজন তো দিনের জন্য প্রচেষ্টা করে, আপনিও প্রচেষ্টা করেন, হায় আল্লাহ আমিও দিনের একজন খাদেম হইতে চাই। এখানে কিছু কিঞ্চিত দিনের রাস্তায় হিংসা করা যায়। নইলে বড় বিল্ডিং, ওর 10 বিঘা জমি আছে, আমি প্রতিযোগিতায় হিংসা, আমি 12 বিঘা করব, কোনো লাভ নাই। দুনিয়া কায়েমের জন্য যত রকমের হিংসা সবগুলো হারাম, চলবে না, চলবে না, চলবে না, হিংসা হারাম। বলেন হিংসা হারাম। 3 নম্বর কথা বলে যাই, সেটা হলো অহংকার। আল কিবরিয়া ওরিদাই, অহংকার হলো আল্লাহর চাদর, তুমি অহংকার করতে পারবে না। যেই ব্যক্তি অহংকার করে তাকে আল্লাহ ভালোবাসে না, পৃথিবীর মানুষও ভালোবাসে না, জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং একটুখানি বলতে চাই অহংকার হারাম। একটু বলেন অহংকার কি? আমার বড় বাড়ি, 1000 বিঘা সম্পদের মালিক, আমি বড় চাকরি করি, ভিতরে এত গর্ব, এত অহংকারে গদগদ আমি হয়ে গেলাম। মানে আপনি একটা পারসন, জাহান্নামী পারসন। আর কোনোদিন অহংকার করব না, এটা হারাম। তারপরে 4 নম্বর কথা বলে যায়, মানুষ মার্ডার করা, এটা হলো হারাম। ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়া, কোরআনুল কারীম প্রতিষ্ঠা করতে গিয়া যুদ্ধ হলো, ওখানে শত্রুপক্ষ মারা গেল, কোনো অসুবিধা নাই। কিন্তু সম্পদ বাড়ানো, প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য নিজে কোনো ব্যক্তিকে হত্যা করলাম, কিংবা হত্যার জন্য আমি গোপন ফাঁদ তৈরি করলাম, মানুষ না গায়ে দিলাম, টাকা পয়সা দিয়া, আপনার ক্ষতি আপনি করলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জমি যারা দখল করলেন অন্যায় করে, আপনি আপনার ক্ষতি করলেন। তারপরে ওজনে কম বেশি, এই ওজনে কম বেশি নেওয়ার সময় বেশি নেয়, আর দেওয়ার সময় কম দেয়, আপনি আপনার ক্ষতি করলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বন্ধুগণ, মানুষকে কোনোদিন ঠকানো যাইবে না। ওজন করবেন সঠিকভাবে, আল্লাহর হুকুম। ব্যাটিকভাবে যদি আপনি এইভাবে ওজন করেন, মানুষকে ঠকান, কাল কিয়ামতের কোর্টে আপনি ধরা খেয়ে যাবেন, এর মধ্যে কোনো ভুল নাই। মিথ্যা কসম খাই, মিথ্যা কসমের দ্বারা আপনার ক্ষতি আপনি করলেন। কেমন করে আপনি মিথ্যা কসম খালেন একটুখানি শোনেন। ছেলের মাথায় হাত দিয়ে বলে কসম, এই যে ছেলের মাথায় হাত দিয়ে বলছে আমি কাজ করিনি, করিছে কিন্তু। ছেলের মাথায় কোরআনুল কারীম স্পর্শ করে বলে আল্লাহর জাতের কসম, কোরআন স্পর্শ করে বলছি টোটালি হারাম, চলবে না। কসম খেতে হবে আল্লাহর নামে। একটু বলেন কার নামে? আল্লাহর নামে কসম করছি। আল্লাহ আরবিতে বলা হয় আল্লাহ, বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আল্লাহর নামে আমি কসম করলাম। একটু বলেন কার নামে? এই বিষয়গুলো জেনে একটুখানি চলেন। আপনি মিথ্যা কসমের দ্বারা নিজকে ক্ষতির মধ্যে ফেললেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ও বন্ধু, তওবা করেন। ব্যভিচার করেছেন, নিজের ক্ষতি নিজেই করলেন। ব্যভিচারের যত উপকরণ মোবাইলের মধ্যে আছে, আপনার যুবক ছেলে ক্লাস 10-এ পড়ে, একটা মেয়ে ছেলের সঙ্গে সব সময় হাই স্কুলে যায়, আবার মাদ্রাসায় যায়। যুবক ছেলে যুবক মেয়ের সঙ্গে একসঙ্গে কলেজে যায়। মনে করেছেন ভালো, ভালো নাই, এদের ভেতরে দুষ্ট বুদ্ধি, শুধুমাত্র বুদবুদ করছেন। সাবধান হয়ে যান। যুবক ছেলে কোনোদিন যুবতীর সঙ্গে স্কুল কলেজ মাদ্রাসায় যাবে না।
আর যুবতী কোনো সময় যুবকের সঙ্গে এইভাবে হাত ধরে খেল তামাশা আর প্রতিষ্ঠানে যাবে না। আরে শিক্ষার নামে প্রহসন, এগুলি চলবে না। একটুখানি শোনেন, ব্যভিচার করলেন নিজের ক্ষতি নিজে করলেন, হজ করেও আপনি শান্তি পাবেন না, দান দক্ষিণা করে আপনি শান্তি পাবেন না, সালাত আদায় করে আপনি শান্তি পাবেন না। আল্লাহ আমার যুবক সম্প্রদায়কে ব্যভিচার থেকে তুমি নাজাত দাও, পরিত্রাণ দাও, হেফাজত করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সুদ ঘোষের দ্বারা আপনি তো ক্ষতি করছেন আপনার। আগেই বলেছে আর সুদ খাবো না, ঘোষও খাবো না ইনশাল্লাহ। কন সুদ খাওয়া হারাম, একটু বলেন সুদ কি? সুদ আর খাবো না, ঘোষও খাবো না। আল মুরতাশি আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যেই ব্যক্তি ঘোষ খায় আর যেই ব্যক্তি ঘোষ দেয়, আরে ভাই ঘোষ খালে নয়, ঘোষ দিলেও জাহান্নামে। ঘোষ খায় ঘোষ দেয়, কত খায়া ধনী হয়ে যাচ্ছে, মোটা হচ্ছে, আর এই দিয়ে ঠকছে, দুইজনে জাহান্নামে যাবে। তাহলে এখন কি করতে হবে? বিপ্লব ঘটাতে হবে। আমাদের অফিস কোর্ট কাছারিতে ঘোষ ব্যবস্থা আর থাকবে না। এই বাংলার জমিনের সমস্ত মানুষ যদি আন্দোলন গড়ে তুলে সোচ্চার হয়ে যায়, তাহলে দেখবেন যে যে ঘোষ খায় ও আর ঘোষ খাবে না। এখন ভয়ে আছে, বাবা ধরে দিবে, পুলিশে আমার ধরবে, জেল হাজতে যেতে হবে। ঘোষ তো কেউ চায় না, এটা একটা অবৈধ জিনিস, আমার আল্লাহও চাই না, রসুলও চায় না। তারপরে বলে যাই, চুরি ডাকাতির দ্বারা আপনার ক্ষতি আপনি করছেন। চুরি, অফিসে বসেছেন, ঘোষের নামে চুরি হয়। আবার অনেক সময় এল পাঠে না, জমিনে গেছে, তখন এলগুলো সাইজ করছে, কোদাল মারছে, কোদাল মেরে অন্যের জমিনে ঢুকে পড়লাম, আধান পরিমাণ গেলাম, ও তো আমার চাইতে দুর্বল, এল পেটলাম, এল সাইজ করতে গিয়ে দখল করলাম, না করলে আমার কলিজা তৃপ্ত হয় না। এটা হাদিস শুনে যান, মান আকাজা শিবরাম মিনাল আরদের দোলমান। কোন ব্যক্তি যদি অপর মুসলমান ভাইয়ের প্রতি জুলুম করে আধার পরিমাণ জমিন দখল করে নেয়, কিয়ামত দিবসে 7 স্তবক এই জমিন আপনার গলায় মালা করে দেওয়া হবে, মালা করে দেওয়া হবে, মালা করে দেওয়া হবে, আর বলা হবে, লুবি রে, এই জমিনের জন্য অপর ভাইকে তুই ঠকাইছিলে, অপর ভাইয়ের তুই হক নষ্ট করেছিলে, আজ তোর গলায় 7 স্তবক জমিনকে মালা বানায় দিলাম, যা এটা নিয়ে যা। জমিন আমাদের নয়, জমিনের মালিক একজন। একটু বলেন তো জমিনের মালিককে? ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। শেষ পর্যন্ত আসমান জমিনের মালিক থাকবে একজন। একটু চিল্লা বলেন তিনি কে? অন্যের জমিন দখল করে আপনি নিজেকে নিজেই ক্ষতির মধ্যে পড়ে গেলেন, ব্যভিচার করলেন, ক্ষতির মধ্যে পড়ে গেলেন, চুরি ধুরির দ্বারা আপনি নিজের মধ্যেই ক্ষতির মধ্যে পড়ে গেলেন। তারপরে বলে যায়, মাদকার দ্বারা আপনি নিজেকে নিজের ক্ষতির মধ্যে ফেললেন, মাদকার দ্বারা ওই মাদক আবার চলে আসছে। আমার রাসূল বলেছেন 5 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নম্বর হলো যেই ব্যক্তি মাদকাসক্ত মদ খায়। 2 নম্বর হলো ওয়ালা মুমিনুন বিসসিহরিন, জাদু বৈধতায় বিশ্বাসী। তিলকপুর হাটে একজন জাদু খেলা দেখায়, খবরদার যাবেন না। গলা কেটে অনেক দূরে নিয়ে গেছে, ছেড়ে দেয়, গড়তে গড়তে এসে আবার ঘরের সঙ্গে লেগে যায় মিথ্যা। বলছে ঘড়ির দিকে লক্ষ্য করে রাখো, এখন তো 12টা বাজে নাই, এখন তো বেজে আছে 11টা। বলছিল 12টায় আসবে, এসে গেছে 3টায়। বলছে না তো 12টাই বাজে নাই, ঘড়ি দেখো। ঘড়ির দিকে লক্ষ্য করে দেখে এখন 11টা বাজেছে, আরো 1 ঘন্টা বাকি আছে। গোলক ধাঁধাই ফেলে দিছে, আপনার চোখে জাদু করে ফেলেছে। ভাইরা আমার, জাদু হারাম। একটু বলেন জাদু কি? সবচেয়ে বড় কবিরা পাপ, বড় রকমের পাপ, কাবিরা পাপ। জাদু থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এখন কি অর্থের মাধ্যমে আপনার কি বলে অন্যায় বিচার, মিশা বিচার করে সমাজপতিরা। বিচার করেছেন, একজনকে ডিগ্রি দিলেন না জানিয়ে আপনি জাহান্নামী। বিচারক 3 প্রকার।
বিচারক তিন প্রকার, দুই প্রকার বিচারক জাহান্নামে যাবে, এক প্রকার জান্নাতে যাবে। যে কোরআন হাদিস জানে না বিচার করে জাহান্নামে। কোরআন হাদিস জানে কিন্তু কোরআন হাদিস মাফিক বিচার করে না, জাহান্নামী। যেই ব্যক্তি কোরআন জানে হাদিস জানে সেই মাফিক বিচার করে, এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ধরনের বিচারক আমাদের সবাইকে বানায় দাও। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম জাদু হারাম, আগে গেল মদ খাবেন, মদ খাওয়া হারাম, জাদু টোনাও হারাম। তারপরে বললাম কাতিয়াত রেহেমেন, আত্মীয়তা সম্পর্ক ছেদ করেছে, আমার রাসূল বলেছেন জাহান্নামে যাওয়া লাগবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রেহিমেন, যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক নষ্ট করল, মেয়ের সাথে আর সম্পর্ক নাই, বোনের সাথে আর সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, কিচ্ছু নাই, দুনিয়া পাওয়ার জন্য ভাইকে শত্রু বানায় দিল। অনেকে মাকে নেটে দেখা যায় মাকে নির্যাতন করছে, বাবার উপরে নির্যাতন হয়, খাবার দিতে পারবে না, বৃদ্ধাশ্রমে পাঠায় দিল। বন্ধুরা আমার, ভাইয়ের সঙ্গে বোনের ভাই বোনের সঙ্গে কোনো সুসম্পর্ক নাই, কারণ ধন সম্পত্তি নিয়ে গন্ডগোল। কত জমিস দরকার আগেই তো বলে গেলাম, সবাইকে বলে যায় বোনকে মাহরুম করবেন না, ভাইকে মাহরুম করবেন না, যা পাওয়ার যোগ্য সেইটা দিয়া ইসলামের আইনটা একটু বাস্তবায়ন করে চলেন, আল্লাহর খাস রহমত আপনার উপরে নাজিল হবে। বলেন আলহামদুলিল্লাহ। শান্তি দেওয়ার মালিক একটু বলেন কে? 4 নম্বর বলছিলাম জাহান্নামে ওই ব্যক্তি ওয়ালা কাহিনুন, গণক। গণকের কাছে হাত দেখাইছেন, বাবা একটু দেখো আমার ভাগ্যের উন্নয়ন নাই, স্বামীর চাকরি নাই, ছেলে কেমবা টোরা মার্কা হলো। গণকের কাছে হাত দেখাইছেন, 40 দিন ইবাদত হবে না, আপনার মুসলমানিত্ব থাকবে না। সুতরাং জাহান্নামের একটা উপকরণ গণককে হাত দেখানো। 5 নম্বর হলো ওলা মান্নান, চগলখোর ব্যক্তি, কথা লাগালাগি করে, এও জাহান্নামে যাবে। আমার রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা সাহিবু খামস, 5 প্রকার ব্যক্তি জাহান্নামে যাবে। 1 নম্বর হলো যেই ব্যক্তি মদ খায়, 2 নম্বর যেই ব্যক্তি জাদু বৈধতায় বিশ্বাসী, 3 নম্বর আত্মীয়তা ছিন্নকারী, 4 নম্বর হলো গণকের কাছে যায়, আর 5 নম্বর হলো চগলখোর। এই 5 প্রকার ব্যক্তির কথা আমার রাসূল বলেন জাহান্নামে যাবে, এই জান্নাতে যেতে পারবে না। ও দরদি ভাই, আল্লাহ এই সমস্ত অসৎ গণ থেকে তুমি মুক্তি দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আপনি আপনার ক্ষতি করছেন, আর একটুখানি বলে যাই, সেটা হলো এতিমের মাল অন্যায়ভাবে খান। এতিমের মাল খান, ছোট্ট বাচ্চা, বাবা মারা গেছে, ওই সন্তানের মা কাঁদে, সম্পত্তি সবগুলো, আমার স্বামীর সম্পত্তি তার ভাইরা সবগুলো দখল করে নিল। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের মাল খায় তাদের পেটটা আগুনে পড়তে হবে ভাই। যখন কবর থেকে উঠবে তখন মুখ থেকে আগুন বের হবে, চোখ দিয়ে আগুন বের হবে, কান দিয়ে আগুন বের হবে। এতিমের মাল আর খাবো না। যদি কেউ এতিমকে প্রতিপালন করেন আর গোপনে এতিমের মাল খান, তার প্রতি আমার অনুরোধ, এতিমকে তার মালটা একটুখানি বুঝিয়ে দেন, এতিমকে তার মাল বুঝিয়ে দেন, এতিমকে তার মাল বুঝিয়ে দেন। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, খবরদার খবরদার, অসাধু মনোভাব লইয়া এতিমের মালের কাছে যাইও না। এতিমের মালের কাছে যাওয়া, অন্যায়ভাবে দখল করা হারাম। একটু বলেন, অন্যায়ভাবে দখল করা। আপনি খাইছেন, ছেলে বোঝে নাই, ছেলে আপনার খাওয়ার দ্বারা ওই সিলসিলা জারি করে আপনার ছেলেও খেয়ে যাচ্ছেন। এই অশান্তির রশি, এই বিপদের রশি, এই জাহান্নামের রশি, কবরে গেছেন আপনার গলায় ঝুলবে, আপনাকে ধরে ফেলবে ভাই। তাই অনুরোধ করে যাই, এতিমের মাল খাবো, একটু বলেন এতিমের মাল খাবো
ইনশাল্লাহ কন। এদিকে একটুখানি লক্ষ্য রাখবেন। আবার লোভ, লোভ হলো হারাম। একটু বলেন লোভ কি? আবার বলেন লোভ কি? লোভে পাপ, পাপে মৃত্যু। বুখারীর হাদিসে রয়েছে, আদম সন্তানকে 2 উপত্যকা পূর্তি করিয়া যদি সম্পদ দেওয়া হয় তবু কলিজা পূর্তি হবে না, আর একটা উপত্যকা চাবে। 2 উপত্যকা স্বর্ণে পরিপূর্ণ, বলবে আর একটা পেলে আমার হবে। আর একটা যদি বলা হয় আর একটা আমি চাই, রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তার বুকের উপরে, মুখের উপরে মাটি না পড়বে, অর্থাৎ কবরে না যাবে, ততদিন পর্যন্ত তার আশা মিটবে না, তার আশা মিটবে না, তার চাহিদা মিটবে না। সুতরাং একটুখানি দুনিয়ার চাহিদা ছেড়ে দিয়া পরকালের চাহিদাটা একটুখানি গ্রহণ করে নি। ও ভাই, লোভ করব না, লোভ হলো হারাম। আর একবার বলেন লোভ কি? চগলখড়ি, চগলখড়ি করা, কথা লাগালাগি করা, এরা খারাপ না ভালো? খারাপ। এটা করবেন না ভাই, এটার দ্বারা কোনো রেহাই নাই। আপনার ক্ষতি আপনি করছেন, তাই বলছিলাম খবরদার কোনোদিন আমি চগলখড়ি করব না। তারপরে বলে যাই, এরপরে 16 নম্বরে ওইখানে বলা আছে, সেইটা হলো গীবত। গীবত হলো হারাম, করবেন না। ভাইয়ের গোশত খাওয়া, মরা ভাইয়ের গোশত খাওয়া আর গীবত করা। যারা গীবত করে, মানুষের গীবত করে, কাল কিয়ামতের কোটে মরা ভাইয়ের গোশত এদেরকে খাওয়ানো হবে। পচা গোশত খেতে পারবেন না, বাধ্য করবে, পোকা লাগানো আছে, কিলবিল করছে পোকা, খারে খা, তুই গীবত করে বেড়াস। এটার দ্বারা আপনার ক্ষতি আপনি নিজেই করলেন। আরো ক্ষতি করছেন পিতা মাতাকে কষ্ট দিয়া। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর ফয়সালা দাসত্ব করতে হবে আল্লাহর। একটু বলেন দাসত্ব করব কার? আর পিতা মাতার প্রতি সদয় হও, সৎ ব্যবহার করো। পিতা মাতার একজন যদি বৃদ্ধা অবস্থায় পুষে যায়, কিংবা 2 জন যদি বৃদ্ধা অবস্থায় পুষে যায়, তাদের সেবা করতে গিয়া তুমি হুব শব্দ ব্যবহার করিও না। পিতামাতা যদি ভালো খাইতে চায় তুমি দেরি করিও না, নিয়ে এসে দাও, ওদেরকে খাওয়াও। পিতামাতা যদি খুশি থাকে, আসমানের মালিক খুশি হইয়া যায়। বলুন সুবহানাল্লাহ। সবার কাছে বলে যায়, ও সন্তানেরা, তোমার আব্বার কথা শোনো রে, তোমার আম্মার কথা শোনো, তোমার আব্বার কথা শোনো, তোমার আম্মার কথা শোনো। এতগুলো কথা আছে, আর বলতে চাই না। আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাকি আলোচনা আপনাদের কাছে তুলে ধরা হবে। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে বলা আর শ্রবণ করা, আমল করার তুমি তৌফিক নসিব করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।